যে কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার করি, ধরুন একটা স্মার্টফোন বা কম্পিউটার, তার একদম ভেতরে কিন্তু একটা মৌলিক দ্বন্দ্ব চলছে। আজ আমরা সেই দ্বন্দ্বটাকেই একটু কাছ থেকে দেখব, গতি বনাম দক্ষতা, যা প্রতিটি মাইক্রোচিপের ডিজাইনকে ঠিক করে দেয়। তো আজকের আলোচনায় আমরা প্রথমে সেই মূল দ্বন্দ্বটা বুঝব, তারপর দুটো আলাদা ডিজাইন ফিলসফি দেখব, একদম স্প্রিন্টারের মতো গতি আর ম্যারাথন রানারের মতো দক্ষতা। এরপর জানব বাস্তবে সার্কিট বানানোর জন্য সেরা টুলস কোনগুলো, আর সবশেষে দেখব ডিজাইনাররা চূড়ান্ত সিদ্ধান্তটা নেন কিভাবে। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। ডিজিটাল ডিজাইনের একেবারে কেন্দ্রে রয়েছে একটা চিরায়ত উভয় সংকট। এই যে একটা প্রশ্ন, এটাই কিন্তু প্রায় প্রত্যেকটা সিদ্ধান্তকে গাইড করে, আর এর উত্তরের উপর ভিত্তি করেই দুটো একেবারে ভিন্ন পথে হাঁটা শুরু হয়। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন বড় বড় সহজ ব্লক দিয়ে কিছু একটা বানানো হচ্ছে, আর অন্যদিকে ছোট কিন্তু জটিল পার্টস ব্যবহার করা হচ্ছে। প্রথমটা হয়তো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, কিন্তু দ্বিতীয়টায় মোট যন্ত্রাংশ অনেক কম লাগবে। প্রথমে চলুন ওই স্প্রিন্টারের দিকে তাকানো যাক, মানে দ্বিস্তরীয় লজিক নামে যে দ্রুত আর সরাসরি পদ্ধতিটা আছে সেটা দেখা যাক। এর গঠনটা কিন্তু বেশ সোজাসাপটা আর বাধা ধরা, অনেকটা অ্যাসেম্বলি লাইনের মতো। এর সবচেয়ে বড় সুবিধা হলো ইনপুট থেকে আউটপুট পর্যন্ত সিগন্যাল যেতে ঠিক কতটা সময় লাগবে সেটা একদম প্রিডিক্টেবল, মানে আগে থেকেই বলে দেওয়া যায়। তো মূল কথাটা হলো, এখানে আমরা অবিশ্বাস্য গতি আর সরলতা পাই, কিন্তু সমস্যাও আছে। অনেক সময় একটা গেটকে অনেকগুলো ইনপুট একসাথে সামলাতে হয়, যাকে ডিজাইনাররা বলেন হাই ফ্যান ইন। আর ফাংশনটা যদি একটু জটিল হয়, তাহলে এই পদ্ধতিতে খরচ আর যন্ত্রাংশ দুটোই অনেক বেড়ে যায়। চলুন এবার আমাদের ম্যারাথন রানারের কাছে যাওয়া যাক, দেখি এটা কিভাবে একটা অন্যরকম আরও কার্যকর সার্কিট তৈরি করে। এই পদ্ধতিটা ডিজাইনারদের অনেক বেশি স্বাধীনতা দেয়। তারা তাদের কম্পোনেন্টগুলো ব্যবহার করে আরও অনেক বেশি স্মার্ট আর কার্যকরী ডিজাইন বানাতে পারেন। আচ্ছা, এখানে একটা ফাংশন দেখতে পাচ্ছি আমরা, যেটা তৈরি করতে হবে। দ্বিস্তরীয় স্প্রিন্টার পদ্ধতিটা বেশ সোজাসাপটা হলেও আমরা দেখব এটা বেশ খরচ সাপেক্ষ। এটা সরাসরি তৈরি করতে গেলে 5টা গেট তো লাগবেই, আর তার সাথে মোট ইনপুট লাগবে 16টা। ডিজাইনাররা কিন্তু এই মোট ইনপুটের সংখ্যাকেই সার্কিটের আসল খরচ হিসেবে দেখেন। কিন্তু বহুস্তরীয় পদ্ধতিতে ফ্যাক্টরাইজেশন করা যায়। এটা অনেকটা একটা বড় বাক্যের মধ্যে কমন শব্দগুলো খুঁজে বের করে সেগুলোকে একবার ব্যবহার করার মতো। ফলে একই কাজ বারবার করতে হয় না। আর এখানেই এর আসল জাদুটা বোঝা যায়। দেখুন, একই ফাংশন তৈরি করা যাচ্ছে মাত্র 10টা গেট ইনপুট দিয়ে। কোথায় 16 আর কোথায় 10, এটা কিন্তু একটা বিরাট সাশ্রয়। তাহলে ট্রেড অফ বা বিবেচ্য বিষয়টাও পরিষ্কার। যন্ত্রাংশ আর খরচ তো বাড়ছে, কিন্তু সিগন্যালকে এখন আরও বেশি স্তরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ফলে সার্কিটটা একটু ধীর হয়ে যায়। এটাই হলো সেই গতি আর দক্ষতার চিরন্তন আপোষ। তো আমাদের কাছে তথ্য তো আছে, কিন্তু সার্কিটগুলো বাস্তবে কি দিয়ে তৈরি হয়? বাস্তব জগতে আমাদের স্প্রিন্টার আর ম্যারাথন রানার দুজনেরই সেরা কিছু টুলস দরকার, আর ডিজাইনাররা এক্ষেত্রে দুটো বিশেষ পাওয়ার টুলসের ওপরই ভরসা করেন। বাস্তব জগতে কিন্তু ন্যান্ড আর নর গেটই রাজত্ব করে। কেন? কারণ এগুলো দিয়ে যে কোনো লজিক ফাংশন বানানো যায়, আর এগুলো বানাতে কম ট্রানজিস্টর লাগে, তাই সিলিকনে তৈরি করতে খরচও কম, সময়ও কম লাগে। শুধু তাই না, এরা অন্য গেটগুলোতে খুব ভালোভাবে সিগন্যাল পাঠাতে পারে, যেটাকে বলা হয় হাই ফ্যান আউট। এখন আমরা একটা দারুণ মজার জিনিস দেখব, সেটা হলো ডিজাইনাররা কিভাবে তাদের ওই তাত্ত্বিক অ্যান্ড অর সার্কিটগুলোকে বাস্তব জগতের এই কার্যকর ন্যান্ড গেট দিয়ে বানিয়ে ফেলেন। এর জন্য একটা খুব অ্যাকসেপ্টে গ্রাফিক্যাল কৌশল আছে। আমরা বাবল পুশিং নামে একটা কৌশল ব্যবহার করব। স্লাইডে যেমন দেখা যাচ্ছে, প্রথম ধাপে আমরা আমাদের অ্যান্ড গেইনগুলোর আউটপুটে একটা করে ছোট বাবল বা ইনভার্টার যোগ করি, আর সাথে সাথেই ওগুলো ন্যান্ড গেটে পরিণত হয়ে যায়। কিন্তু সার্কিটের মূল ফাংশনটা তো আর পাল্টে ফেলা যাবে না, তাই না? তো এই পরিবর্তনের প্রভাবটা বাতিল করার জন্য আমরা ঠিক তার পরের স্তরের গেটের ইনপুটে একই রকম বাবল যোগ করে দিই, অনেকটা একটা প্লাস আর একটা মাইনাস করে ব্যালেন্স করার মতো। আর এখানেই হলো আসল ম্যাজিকটা। ডি মর্গ্যানের তত্ত্ব নামে একটা মৌলিক নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী যে অর গেটের ইনপুটগুলোতে বাবেল আছে, সেটা আসলে একটা ন্যান্ড গেটের মতোই কাজ করে। ব্যাস, হয়ে গেল, পুরো সার্কিটটাই এখন বাস্তবসম্মত ন্যান্ড গেটে রূপান্তরিত। তো এত কিছুর পর কোন পদ্ধতিটা আসলে ভালো, আমাদের স্প্রিন্টার নাকি ম্যারাথন রানার? চলুন ফাইনাল স্কোর কার্ডটা একবার দেখে নিই। সত্যি বলতে এখানে কোনো একক বিজয় নেই। পছন্দটা সবসময় নির্ভর করে লক্ষ্যের উপর। নিখুঁত দ্রুততম পারফরমেন্স দরকার, নাকি খরচ আর আকার দুটোই কমাতে হবে?
তাহলে আজকের আলোচনা থেকে মনে রাখার মতো বিষয়গুলো কি কি? এটা হলো গতি আর দক্ষতার মধ্যে একটা অবিরাম ভারসাম্যের খেলা, যেখানে তত্ত্ব আর বাস্তবতা হাত ধরাধরি করে চলে, আর প্রতিটি ডিজিটাল ডিভাইসের মূলে এটাই কাজ করে। এই যে ভারসাম্যের খেলা, এটা কিন্তু আমাদের ব্যবহার করা প্রত্যেকটা প্রযুক্তির ভিতরেই ঘটে চলেছে। তাই পরের বার যখন কোনো অ্যাপ চোখের পলকে লোড হবে বা কোনো কম্প্যাক্ট গ্যাজেট দেখে অবাক হবেন, তখন একবার ভাববেন এর ডিজাইনাররা কোনটাকে বেছে নিয়েছিলেন, গতি নাকি কার্যকারিতা?